বিরতির পর স্বাগত। সম্প্রতি রাজ্যে ভয়াবহ বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, এবার তাদের সাহায্যে এগিয়ে এলো রাজ্য সরকার। বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্য করা হয়েছে আজ রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে। পশ্চিম জেলা প্রশাসনের সহযোগিতায় অভয় মিশনের উদ্যোগেই এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে, যেখানে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, উপস্থিত ছিলেন পশ্চিম জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার সহ অন্যান্য আধিকারিকগণ। ও অভয় মিশনের উদ্যোগে পশ্চিম জেলা শাসকের সহযোগিতায় এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে। সম্প্রতি রাজ্যের বন্যার ভয়াবহ ছবি আমরা দেখেছিলাম, তবে এই বন্যায় যারা সব থেকে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে তাদের আজ সাহায্য করা হয়েছে। সাহায্যে এগিয়ে এসেছে রাজ্য সরকার। কি বলছেন আজকের এই অনুষ্ঠান থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, শোনাচ্ছি। আমরা করতে পেরেছি এবং আমরা কিন্তু এই দুর্যোগপূর্ণ পরিবেশটাকে আমরা ওভারকাম করতে পেরেছি। এটা তো গেল প্রাকৃতিক দুর্যোগ, তাছাড়াও কিন্তু দেখুন দুর্যোগের তো অনেক রকম হয়। আপনারা নিশ্চয়ই মনে, আমাদের সরকার যখনই আমরা 3-4 দিনের মধ্যে আমরা এই যে প্রাকৃতিক দুর্যোগ হয়েছে সেটা কিন্তু আমরা আমাদের স্থিতিশীল টু সাম এক্সটেন্ট আমরা করতে পেরেছি। তারপরেও আপনারা দেখুন যখন মণিপুরের এক্সট্রিম যখন কন্ডিশন আপনাদের মনে আছে, এটাও কিন্তু একটা দুর্যোগের মতোই বলা যায় যে আমাদের স্টুডেন্টরা, আমাদের ছেলেমেয়েরা প্রায় 250 মতো স্টুডেন্ট ওরা আটকে পড়েছিল। তাদের গার্জিয়ানরা আমাদের কাছে এসেছিল, আমার কাছে এসছে, বলে আমাদের ছেলে মেয়েদের বাঁচান, কারণ এখানে না আছে খাওয়া দাওয়ার অবস্থা, মানে সাংঘাতিক অবস্থা, আপনারা সবাই জানেন। সেই জায়গায় আমি ডাবল ইঞ্জিন সরকারের কত সুবিধে দেখে আমি যখন এভিয়েশন মিনিস্টারের সাথে কথা বললাম, উনি সাথে সাথে রাত্রি 12টার সময় ফ্লাইট দিয়েছেন এবং সেই রাত্রি 12টার ফ্লাইট এবং সকালবেলার ফ্লাইট মিলিয়ে আমরা প্রায় 250 উপরে স্টুডেন্টদের অক্ষত অবস্থায় তাদেরকে আমরা ত্রিপুরাতে নিয়ে আসি এবং সম্পূর্ণ আমাদের রাজ্য সরকারের নিজ খরচে আমরা কিন্তু সেটা আমরা করতে পেরেছি। তো এটাও কিন্তু একটা দুর্যোগ, এটা আমার মধ্যে আর কি মানে মনে হয় এই ধরনের অবস্থার মধ্যে আমরা কি করে মানুষের যখন সমস্যা হবে সমস্যার কাছে হাত বাড়িয়ে দেওয়াটাই হচ্ছে ইম্পর্টেন্ট। ত্রিপুরার যদি কথা বলি, আপনারা জানেন যে এখানে কিছুদিন আগে ঘন্টা দুইটার মধ্যে একটা বিরাট ঘটনা হয়েছিল, দাঙ্গা লাগানোর উপক্রম হয়েছিল। সেখানেও কিন্তু আমরা ইমিডিয়েটলি সেখানে গেছি, বিভিন্নভাবে আর্থিকভাবে সাহায্য করেছি, নিজরমে সেখানে গেছি। তো সেখানেও কিন্তু আমরা এই যে দুর্যোগ অবস্থা দাঁড়ায় সাথে সাথে আমরা অ্যাডজাস্ট করি। কুমারঘাটের ঘটনা আপনারা জানেন, যখন সেখানে যে রথযাত্রায় মানে সেখানে বিদ্যুৎপৃষ্ট হয়ে অনেক লোক মারা গেছে, সবাই জানেন। আমি রাত্রির বেলায় রাতে যখনই খবর পেলাম সেদিনই আমি ট্রেনে করে সেখানে আমি পৌঁছে গেছি। এই ধরনের যখন ঘটনা হয় তখন কিন্তু কিভাবে মানুষের কাছে যাওয়া সেটা আমাদের এই সরকার কিন্তু আমরা যতটুকু আমরা চেষ্টা করেছি সেখানে গিয়ে ওই সমস্ত এরিয়াগুলো দেখান, তদন্ত কমিটি করেছি এবং যা যা আমাদের হেল্প করা সরকারের তরফ থেকে সেটাও আমরা করেছি। মাননীয় প্রধানমন্ত্রীজিও হেল্প করেছেন। কিছুদিন আগে আপনারা দেখেছেন কুর্তি কদমতলা, সেখানেও একটা আমি বলবো যে নর্মাল সিচুয়েশন করা হয়েছে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কারণে সেখানেও এই ধরনের একটা মানে অস্বাভাবিক পরিস্থিতি ঘটনার চেষ্টা করেছে। এখান থেকে আমার বলা হচ্ছিল যে যদি মানে ফায়ারিং যদি না করা যায় তাহলে কোনো অবস্থায় কন্ট্রোল করা যাবে। আমি বললাম যে একটু ধৈর্য ধরুন, আপনারা ধৈর্য ধরুন, একদম এটা তো লাস্ট মানে অবস্থা, সেই জায়গার মধ্যে আপনারা একটু চেষ্টা করুন। তো শেষ পর্যন্ত হাওয়ার মধ্যে ফায়ার করার পরে মানে কোনো সমস্যা হয়নি, ওই কন্ট্রোল করা গেল। একজন মারা গেছে, সে ড্রেনের মধ্যে পড়ে গেছে। আপনারা শুনলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য। অভয় মিশনের এবং ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের উদ্যোগেই এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে। আজ প্রত্যেকের হাতেই ত্রাণ তুলে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। দিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।